আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে হাজির হলাম নতুন একটি রেসিপি নিয়ে। হেমন্তের এই সকালে আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি যেই রেসিপিটা নিয়ে হাজির হলাম সেটা হলো লেয়ার মুরগির পাতলা ঝোল। সাধারণত নর্মাল মুরগির মতো কিন্তু লেয়ার মুরগিটা রান্না করা হয় না, যেহেতু এটা একটু শক্ত টাইপের, প্রায় দেখতে কিছুটা আমাদের দেশি মুরগির মতো, সেজন্য এটা রান্নার স্টাইলটাও একটু ভিন্ন অবশ্যই হবে। এই মুরগিটা আমি ধুয়ে কুটে রেখেছি, প্রায় 1.5 কেজি পরিমাণ মাংস। এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা 2 চামচ পরিমাণ, হলুদের গুঁড়া 2 চামচ পরিমাণ, মরিচের গুঁড়া একটু পরিমাণটা বেশি দিতে হবে। মরিচের গুঁড়া দিলাম, আমি অলরেডি কাঁচামরিচ কিন্তু অনেকগুলি দেওয়া হয়েছে। মরিচের গুঁড়াও দিব 2 টেবিল চামচ পরিমাণ, যেহেতু একটু ঝাল ঝাল করে আমি রান্না করব। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা, জয়ফল জয়ত্রী বাটা, সামান্য শাহি জিরা, নর্মাল জিরা এবং মিষ্টি জিরা একসাথে বেটে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ। ভালো মতো গোটা মশলাগুলোও দিয়ে দিব, দারচিনি, এলাচ, লং দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মেখে আধা ঘন্টার মতো আমি ম্যারিনেট করে রাখবো। রাখার পরে আমি চুলায় চড়িয়ে দিলাম। আর বন্ধুরা, চেষ্টা করবে লেয়ার মুরগি রান্না করার সময় সবসময় প্রেশার কুকারে দেওয়ার জন্য। প্রেশার কুকারে দিলে কি সুবিধাটা হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, এবং বয়স্করাও খেতে তাদের অসুবিধা হয় না। একটু শক্ত টাইপের মুরগি তো খেতে কিন্তু সুস্বাদুই হয় যখন প্রেশার কুকারে রান্না করা হয়। আমি অলরেডি 2টা শীষ দিয়ে ফেললাম, দিয়ে তারপর আমি আলু অ্যাড করলাম। আলু অ্যাড করে কিছুক্ষণ কষালাম। কষানোর পরে আমি ফ্রাই প্যানের ঢাকনা দিয়ে দিব এবং আরও 2টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর খেয়াল রাখতে হবে, এই মুরগিটা রান্না করার সময় যত বেশি ভালোভাবে কষানো হবে তত মুরগিটার রান্নার তরকারিটার স্বাদ দ্বিগুণ আসবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। দেখো, আমি 2টা সিটি দেওয়ার পরে কীরকম কালারটা আসছে। এখন ভালোভাবে কষাতে হবে। কষিয়ে আমি পানি অ্যাড করে দিব। পানি আমি বরাবরের মতো এখনও গরম পানি দিয়ে দিব, প্রায় 1/2 কেজি পরিমাণ দিব। এখন আমি আটকে 2টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। অলরেডি আমি 2টা সিটি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি গরম পানি অ্যাড করব। তোমরা যদি পরিমাণটা না বুঝো তাহলে আমি বলে দিই, 2 কাপ পরিমাণ পানি অ্যাড করলে চলবে, গরম পানি। আমি দিলাম প্রায় আমার মানে মাপ মেজারমেন্ট কাপে আমি 2 কাপ দিলাম। 2 কাপ অলরেডি আমার 1/2 কেজি পানি হয়ে যায়। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিব এবং আরও 2টা সিটি পর্যন্ত অপেক্ষা করব। দেখো, অলরেডি আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে। টোটালি আমি এখানে 6টা সিটি দেওয়া হয়েছে। এখন আমি ভাজা জিরের গুঁড়া অ্যাড করে দিব। তোমরাও এভাবে ট্রাই করবে বাসায়। কালারটা দেখো কীরকম লোভনীয় লাগছে, ক্যামেরায় কিন্তু তেমন একটা বোঝা যাচ্ছে না। আর আমার আজকে ভিডিওটা করতে অনেক প্রবলেম হচ্ছে, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। সব মেখে এক হাত দিয়ে মোবাইল, আরেক হাত দিয়ে রান্না খুবই একটা ট্রাফ ব্যাপার। আর ইদানিং আমি রান্নার ভিডিও দিতে পারি না, একা একা সব করা সম্ভব হয় না। তারপরে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি 5 মিনিট অপেক্ষা করব, করে আমি রান্নাটা ডান করে ফেলবো। তোমরাও বাসায় এভাবে ট্রাই করবে। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।